আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত। পাইকারি আড়ত থেকে জানিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। হঠাৎ করে বেড়ে গেল পেঁয়াজের দাম, মানে অতিরিক্ত বৃদ্ধি। বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। আর দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন তো। মেসার্স আলহাজ ভান্ডার, অ্যাড্রেস শ্যামবাজার, লালকুটি, ঢাকা। ঢাকা, হ্যাঁ। আজকে পেঁয়াজের আমদানি কিরকম দেখো? পেঁয়াজের আমদানি যা আছে সেলও আছে। সেলও আছে, হ্যাঁ। আলুর ক্ষেত্রে? আলুর ক্ষেত্রে আগের মতো 3 মাস আগে যা আজকেও তাই, বরং আলুটা কম। আলুর বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি কম। সর্বপ্রথম আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে ফরিদপুর জেলা, পাবনা জেলা, মাগুরা জেলা, এই রাজবাড়ী জেলা, তারপরে মাগুরা, পাবনা, ফরিদপুর, এই কয়েক জেলায়। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুরের 47-48। 47-48। হ্যাঁ। এটার দাম কম কেন? কোয়ালিটি ছোট, কোয়ালিটি ছোট, হ্যাঁ, এর জন্য দাম কম। হ্যাঁ, গতকালকে দামটা কেমন ছিল এটার? এইটা গতকাল 45 ছিল। 45, মানে আজকে বৃদ্ধি পেঁয়াজের দাম 2 টাকা বৃদ্ধি পাইছে। এভারেজ প্রত্যেকটা মালই 2 টাকা বৃদ্ধি। এটা কোন জায়গার কাকু? এটা রাজবাড়ী। রাজবাড়ি কত চলছিল? 48। 48 টাকা, হ্যাঁ। এটা কোন জায়গা? এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? 47 টাকা না, 47 টাকা। কালকে দামটা কেমন ছিল? কালকে ছিল 45 টাকা না। 45 টাকা। কাকু, এই যে ধাপে ধাপে অতিক্রমে, হ্যাঁ, পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ, এটা মূলত উদ্দেশ্য কি, কারণ কি? উদ্যোগ কারণ কিছু না, প্রায় 3 মাস কৃষকেরা পেঁয়াজের লস খাতেছিল 2-3 টাকা করে উৎপাদন খরচের ছায়। আর যত ব্যাপারী ছিল হাট থেকে কিনে শহরে নিয়ে আসতো, তারা আশাই পরে নিয়ে আসতো, প্রত্যেক টিভি লস দিত। লস দিতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, অনেক ব্যাপারী পিজানা বন্ধ করে দিয়েছে, অনেক কৃষক পিজানা বন্ধ করে দিয়েছে। পেঁয়াজ আমদানিটা একটু কমে গেছে আমদানি ক্রাইসিসের জন্য। আর এদিক তারিখ ভালো হওয়ায় জ্যৈষ্ঠী মন্দাও কাটে গেছে, তারিখও ভালো, যার জন্য কিছু সেল হচ্ছে। সেল হওয়ার কারণে 1 সপ্তাহের ব্যবধানে পার কেজিতে 7 থেকে 8 টাকা বৃদ্ধি পাইছে। একমাত্র পেঁয়াজের দামই 7 থেকে 8 টাকা বৃদ্ধি পাইছে। আদার যত 20-30 টা পণ্য আছে, এই আলু, রসুন, পেঁয়াজ, আদা, আপনার আরো আরো আইটেম আছে, সব জিনিসের দামই কম। সামনে দিয়ে কমার সম্ভাবনা আসেনি? হ্যাঁ? পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আসেনি? পেঁয়াজ কমার সম্ভাবনা আসেনি দাম? না, আপাতত পেঁয়াজের দাম কমবে না, 2-1 টাকা বাড়বে। বাড়বে, হ্যাঁ, দাফে দাফে বাড়বে, হ্যাঁ। হ্যাঁ, এই যে আলু দেখতে পাচ্ছি, আলু কোন জায়গার এটা? এটা জয়পুর হাটের আলু, 14 টাকা 75 পয়সা, 15 টাকা বেচলাম। আর এটা? এই একই আলু। একই। আর আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, এটা কোন ওটা জায়গা? মুন্সিগঞ্জের আলু 14 টাকা 4 টাকা বেচলাম। মুন্সিগঞ্জের আলু ভালো নাকি এটা ভালো? এটা ভালো, এটা ভালো, হ্যাঁ। জয়পুর হাট ভালো। মানে এটা দামও বৃদ্ধি। হ্যাঁ, কি আলুর দাম এত কম কেন কাকু? আলু তো দেশে চাহিদা, বাৎসরিক চাহিদা 1,10,00,000 টন, হ্যাঁ, উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। হ্যাঁ। 400 কোলেস্টোরে 1 কোটি টন রেখে দিয়েছে গোডাউন জাত করে। আর 40,00,000 টন আলু বাইরে গুলায় আছে, উঠানে আছে, সেগুলা 3 মাস বেচা বিক্রি হচ্ছে। যার জন্য এই গুলার আলু শেষ না হওয়া পর্যন্ত আলুর দাম বাড়বে না। আর একটা বাড়ার পন্থা আছে, এই যদি সুষ্ঠু নির্বাচনে সরকার নির্বাচিত হয়, সরকার গঠিত হয়, মন্ত্রণালয় গঠিত হয়, বাণিজ্য মন্ত্রী মনে করলে বহির্বিশ্বে আলু কিছু রপ্তানি করতে পারলে আলুর দাম বাড়বে, কৃষক বাঁচবে, কৃষক ন্যায্য মূল্য পাবে। এটা আমরা দেখতে পাচ্ছি আলু, হ্যাঁ, সর্বনিম্ন কয় টাকা হলে মানে কৃষক তাদের ন্যায্য দাম পাবে? একদম নিম্নে 16 টাকা হলে কৃষকেরা ন্যায্য দামটা পাবে। 16 টাকা? 16 টাকা হলে তাদের উৎপাদন খরচটা পাবে। উৎপাদন খরচটা পাবে, লাভ তো দূরের কথা, আগে উৎপাদন খরচটা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রসুন, রসুন কত টাকা বিক্রি করে? এটা 60 টাকা 62 টাকা। তারপরে এটা রসুন আছে দেখেন 40 টাকা। এটা নাটোরের, হ্যাঁ। এটা নাটোরের বাংলাদেশ সেরা রসুন। আর ওইটা? ওটা ইন্ডিয়ান রসুন 40-39। ইন্ডিয়া থেকে রসুন আসে? হ্যাঁ। ওটার দাম কম কেন এত? ওটার দাম কোয়ালিটি লোয়েস্ট। কোয়ালিটি রোস্ট, হ্যাঁ। তারপর সব মিলিয়ে আজকে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি, হ্যাঁ। হ্যাঁ,
অন্য অন্য জিনিস চায় আজকে গতকালকে চায় 2 টাকা বৃদ্ধি, বৃদ্ধি, হ্যাঁ। এক সপ্তাহ চায় 8 টাকা বৃদ্ধি। আলুর দাম মানে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা ধাপে ধাপে অতিক্রমে বাড়বে, আরো 2 টাকা বাড়বে, কমবে না। কমবে না, হ্যাঁ। কারণ হচ্ছে দেশে আষাঢ় মাসে অস্বাভাবিক দুর্যোগপূর্ণ বৃষ্টি হয়ে গেল, মানে প্রায় দিনই বৃষ্টি। হ্যাঁ। এক কথা বলা যায় দুর্যোগ হচ্ছে দেশে, হ্যাঁ। দুর্যোগপূর্ণ আবহাওয়া। যার জন্য পেঁয়াজ কাঁচামাল ওয়েস্টেজ হচ্ছে, আমদানি হচ্ছে না হাটে বাজারে, যার জন্য বাজারটা একটু বৃদ্ধির দিক। কাকু পেঁয়াজ আছে না, পেঁয়াজ আপনারা তো কমিশনে বিক্রি করেন, হ্যাঁ? কমিশনে বিক্রি করেন না? হ্যাঁ, আমরা সবই কমিশনে বিক্রি করি, আমরা কমিশন এজেন্ট। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজে 1 টাকা কমিশন, আলুতে 80 পয়সা কমিশন, আর রসুনের ক্ষেত্রে রসুনের 1.5 টাকা কমিশন। 1.5 টাকা কমিশন, হ্যাঁ। মানে রসুন আলু বেচা কিরকম? পেঁয়াজ তো আছে মোটামুটি বেচা কিনা? আলু, এই পেঁয়াজ রসুন বেচাকেনা খুব স্লো। হ্যাঁ। পেঁয়াজ রসুন আলু শুকনা মরিচ হলুদ মলুদ সব বেচাকেনা স্লো, দামও কম। একমাত্র 3 মাস পরে পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি পাইছে। একটু বৃদ্ধি, হ্যাঁ। এখন এই যে আমরা পেঁয়াজের দাম, হ্যাঁ, মানে এখন যাই আছে, মনে করেন যদি বাইরে থেকে যদি পেঁয়াজ আসে দাম কি কমবে নাকি বাড়বে? বাইরের পেঁয়াজেরা সমুচিত হবে না, আসলে কৃষকেরা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে, আর যারা আনবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ। মানে আপনার কথার মূল উদ্দেশ্য হলো যদি বাইরে থেকে এলসি পেঁয়াজ বাংলাদেশে আসে, হ্যাঁ, কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে না, ন্যায্য মূল্যতে বঞ্চিত হবে, এবং যে ইম্পোর্টার আনবে সেও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ। মানে যদি বাইরে থেকে পেঁয়াজটা আসে, এলসি পেঁয়াজ আসে, হ্যাঁ, তাহলে তো আমাদের দেশি পেঁয়াজ অনেকটাই কমে যাবে দাম। দাম কমে যাবে, দেশি পেঁয়াজের দামও কমবে, ইন্ডিয়ান পেঁয়াজের দামও কমবে। দুটোটাই ক্ষতিগ্রস্ত হবে, কৃষকও ক্ষতিগ্রস্ত হবে, ইনপুটারও ক্ষতিগ্রস্ত হবে। কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে। একেবারে কৃষিপূর্ণ দেশ, হ্যাঁ। কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে দেশের তো ক্ষতি হবেই। দেশ তো সামনের দিকে মানে আগানো সম্ভব হবে না। না, আলুর তো অবস্থা একবারই খারাপ, এটা তো বললেই তো নাই, না, এটা বলার বাইরে। বলার বাহিরে। আলু তো সামনের দিকে কৃষক তো করার আগ্রহ হবে না যত সম্ভবত। কি লেগা তাদের তো ন্যায্য মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাবে দূরের কথা, তাদের চালানো তো ওঠে না। না, কথা বলেন না, মানে আপনার কথা অনুযায়ী মানে দীর্ঘ 3 মাস বাদে পেঁয়াজের দাম বৃদ্ধি, এখন কিছু তাদের কৃষক তাদের ন্যায্য মূল্য কিছু পাচ্ছে, তাই না? মানে এই পেঁয়াজের দাম কি সামনের দিকে ভালো হবে নাকি না কমলে ভালো হবে? কিছু বাড়তে পারে, আরো কিছু বাড়বে। আচ্ছা, আরো কিছু বাড়বে, হ্যাঁ। বেশ, আপনি আলু এবং রসুন পেঁয়াজ এর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ভালো আছি। ভাই পেঁয়াজের আমদানি কিরকম মার্কেটে? ভালোই, মোটামুটি ভালোই, ভালোই। হ্যাঁ। হ্যাঁ, ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম কিছু, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার। পাবনার পেঁয়াজ। আজকে বাজারে কত চলছিল? পাবনা বাজার চলছে 1950 থেকে 2000, এখানেও ওরকমই 85 মানে এটা হাটে মন, হ্যাঁ, হ্যাঁ, হাটে। মানে কেজি কত পেয়েছেন পাইকারি? 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। পাবনার এটা বড় সাইজের, হ্যাঁ। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? গত 2 দিন হ্যাঁ 45 টাকা 46 45 টাকা। ভাই হঠাৎ করে পেঁয়াজের বাজার বৃদ্ধি, এটার মূল কারণ কি বলতে পারেন? একটু চাপ কম আর কি, হাটে হাটে কম, হ্যাঁ? হাটে একটু চাপ কম। হাটে একটু বৃদ্ধি, হ্যাঁ, এখনো বৃদ্ধি, হ্যাঁ। এটা কোন জায়গা দেখতে পাচ্ছেন? এটা পাবনারে। পাবনা, হ্যাঁ। এটা কি ওটার মধ্যে না, এটা একটু মিডিয়াম না, সাইজ, এটা এটা বেনোয়ার। একটু ডিপ, হ্যাঁ। এটা কত চলছিল? এটা 47 টাকা। 47 টাকা, হ্যাঁ। এটার দাম কম কেন? এটা একটু ছোট তো, এই ছোট আর বড়টার দাম বেশি, বড়টার হ্যাঁ। দাম বেশি। যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গা? ওটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে, হ্যাঁ। তো দেখুন ফরিদপুরের পেঁয়াজ এটা কত চলছিল? ওটা 52 টাকা। 52 টাকা, হ্যাঁ। পাবনা থেকে কি ফরিদপুরের দামটা বেশি, হ্যাঁ? বেশি। ভাই পাবনার পেঁয়াজের দাম কম, ফরিদপুরের দাম বেশি, 2 টাকা ডিফারেন্ট, মানে পার্থক্য। মানে এটা কারণ কি মূলত? এটা কারণ হচ্ছে হলো ওই পিসটা একটু রং ভালো, হ্যাঁ রঙের জন্য ভালো, হ্যাঁ। আর এটা একটু ইয়ার যে আমরা ফ্রিজে দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গার প্রাইস? ওটা পাবনা সব। সব পাবনা, হ্যাঁ। হ্যাঁ। ওসব দেখুন দোকান পাবনার প্রাইসই বেশি। ভাই আমরা উপর দিকে দেখতে পাচ্ছি আলুর দাম কি জানা আছে? হ্যাঁ, ওটা 16 টাকা। 16 টাকা। এটা কোন জায়গার আলু? এটা হচ্ছে হলো যে বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলু। আলুর দামটা কি বৃদ্ধি নাকি কম? না, আগের কম, মতনই। আগের মতনই। এটা কোন জায়গার আলু? ওরা পঞ্চগড়ের আলু। পঞ্চগড় আলু, হ্যাঁ। ভাই পঞ্চগড় এবং এটাকে রাজশাহী বলতেন, হ্যাঁ, বিক্রমপুর। মানে দুটার ভিতরে আলু ভালো কোনটা? ভালো ওইটাই, লালটা। লালটাই ভালো, হ্যাঁ। লালটাই ভালো। ভাই এই যে আলুর দাম যে এতই কম, কৃষক কিন্তু যে দাম পাচ্ছে না, কৃষক ওরকমই, কৃষকও মরিস আর ব্যাপারে মরিস। আলুর দাম তো পানির থেকেও কম। কম। তো
তো এই কৃষকের কি অবস্থা, এত যদি কৃষক কম তো হয়? শেষ, হ্যাঁ কৃষক তো শেষ। শেষ, হ্যাঁ। তো আলুর দাম এত কম, সামনে বছর তো আলু তো মনে হয় চাষই করবো না যে অবস্থা। এবার কেউ অবস্থা বুঝি তাই, গতবারে দিনে 1 কেজি আলুর দাম ছিল 80 টাকা। এবার এবার এরকম এত অবস্থা। কম কেন ভাই? এবার চলে সরকার, ইন্দু সরকার সব দেশের তো মাল এসে গাদি করতেছে। ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছি রসুন, এটা কোন জায়গার রসুন বলতে পারেন? এটা নাটোরের নাটোর রসুন আজকে কত চলছিল? 75। 75 টাকা। রসুনের বাজারটা দুদিনে কেমন ছিল? 2 দিন আগে প্রায় 100, 110, 105 এরকম। না এটা তো এলসি রসুন, এটা তো নাটোর না রসুন। না, নাটোর রসুন নাটোরের রসুন দাম কি আগে থেকে কম না বৃদ্ধি? কম, কম, হ্যাঁ। ভাই এই যে পেঁয়াজ দাম তো এখন বৃদ্ধি আছে। এখন সামান্য। এই আলু, হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি রসুন এখন যা দাম আছে, কৃষক কি তাদের নিয়ে দাম পাচ্ছে নাকি? কিছু রসুনে তাও আবার কিছু পাচ্ছে, আলু কিছুই পাচ্ছে না। আলু কিছু কিছু পাচ্ছে না, হ্যাঁ। মনে করেন আলু কৃষক তাদের ন্যায্য দাম পাবে, হ্যাঁ, এবং তাদের লাভ হবে, মানে কত টাকা হইলো অনুমানিক? ওই আলু এখন বর্তমানে সর্বনিম্ন থাকা লাগবে 40 টাকা। 40 টাকা সর্বনিম্ন, তাহলে কৃষক কিছুটা পাবে। কিছু পাবে, সর্বনিম্ন 40 টাকা। 40 টাকা থাকা লাগবে। নাহলে 1 কেজি সারের দাম কত? এক বছর সারের দামে 2500 টাকা, 2800 টাকা। হ্যাঁ 1 ফুটা 20 এর টাকা, 1 ফুটা 20 নিলে পরে কয়েক 500 টাকা। হাফ কেজি না। ভাই যে আমাদের বাংলাদেশে পেঁয়াজ মানে অনেকে বলে মানে পেঁয়াজ আছে, হ্যাঁ, থাকা সত্ত্বেও আমরা কিছুদিন ধরে শুনি বাইরে থেকে নাকি পেঁয়াজ আসবে, আসলে কি ভালো হবে না? বাইরে থেকে পেঁয়াজ আসলে পরে এই মানুষ মরে শেষ হয়ে, কৃষক মরে শেষ হয়ে যাবে। কৃষক, কিন্তু যারা ক্রেতা তাদের জন্য তো ভালো হবে। হ্যাঁ, যারা কিনে খায় তাদের জন্য ভালো হবে। কিন্তু কৃষক তো শেষ হলে তো আমাদের দেশ তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক শেষ হলে পরে ক্ষতিগ্রস্ত মারবেই তো কৃষকের। হ্যাঁ মারবেই তো কৃষকের। কৃষকের তো সব দিক দিয়ে ধরা, সব দিক দিয়ে দাও। সব দিক দিয়ে ধরা। মানে আপনার মতামত জানতে চাই, মানে বাইরে থেকে কি পেঁয়াজ আসলে ভালো হবে নাকি না আসলে না ভালো না, হবে? বাইরে থেকে পেঁয়াজ আসলে পরে বললাম তো, কৃষক একবারে ঘরে বসে যাবে, কৃষক তো ক্ষতিগ্রস্ত হলে তো আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে, একবারে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে, আবার হ্যাঁ? কমা দিবে, কৃষক আবার কমা দিবে। মানে বাইরে থেকে না আসে, আবার বাইরে পেঁয়াজ মানে গেলে আরো ভালো হইতো, হ্যাঁ, হ্যাঁ, সাপ্লাই হলে আরো ভালো হইতো, ভালো হতো। পেঁয়াজ দাম একটু বৃদ্ধি হইতো আর কি। বিদ্যুৎ। আলুর ক্ষেত্রে মনে করেন আলুর দাম ভাড়ার, হ্যাঁ, একটা উপায় আছে আপনার কাছে? মানে যে কোনো যদি বাইরে থেকে বাইরে থেকে আসে তো তারা কৃষক আরো শেষ, না আসলে পরে একটু ভালো হবে। যদি বাইরে আলু সাপ্লাই দেয়, বাইরে আরো সাপ্লাই তো আরো ভালো, কিন্তু ভালো, কৃষক টাকা আলুর পয়সা দাম একটু পাবে। বাড়বে। যদি আমাদের বাংলাদেশে মানে সরকার বা যদি আলু আলু যদি বাইরে যদি সাপ্লাই দেয় বিভিন্ন রাষ্ট্রে মানে আগের মতন, হ্যাঁ, তাহলে তো কৃষক তো ন্যায্য দাম পাবে, অনেক 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 লাভগ্রস্ত হবে। লাভগ্রস্ত হবে, হ্যাঁ, অবশ্যই। ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত মানে হবে। আপনার মতো বাইরে সাপ্লাই দিলে ভালো হয়। বাইরে সাপ্লাই ভালো। তো আপনি পেঁয়াজ এবং রসুন, আলুর, হ্যাঁ, সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।